হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সাবিত্রী ঘর কাঁথা চ্যানেলে তোমাদের অনেক, অনেক স্বাগত। চলো সকাল, সকাল তো মেয়েদের একটাই কাজ, ঘুম থেকে উঠে আগে উঠান ঝাড় দাও, বাকি সব কাজগুলো করো। ঠিক আছে? আমিও উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাকি সব কাজগুলো করব। তারপরে এই যে দেখো মানে কিছু, কিছু কাজ শেয়ার করি আর কিছু, কিছু কাজ এমনি অফ ক্যামেরায় করা হয়। মানে খুব তাড়াহুড়ো থাকে আর সব কাজ তো একদিনে শেয়ার করা যায় না। তারপরে দেখো আমি এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এবার ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার অন্য কাজে চলে যাব। তার আগে দেখো অনেকটা টাইম লাগে কিন্তু পরিষ্কার করতে। আর আমাদের দেখো ঘর প্লাস্টার করা হয়নি তো, যার জন্যে কেমন একটা লাগে দেখতে। ঠিক আছে, কিছু করার নেই, এখন এইভাবেই থাকতে হবে কিছুদিন। তারপরে যেদিন পারবো করব। তারপর গ্যাসটা দেখো আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপরে চলে এসেছি এই যে রান্না করতে। আর সকালবেলা কিন্তু আমি সিদ্ধ ভাত করছি। এই যে আলু সিদ্ধ দিয়ে দেবো। কারণ সকালবেলা সিদ্ধ ভাত করা হয় বেশিরভাগ। ভাজা আর ছোটখাটো কিছু তরকারি-টরকারি এসব থাকে। মানে অল্প, অল্প তরকারি। খুব বেশি মানে রান্নাবান্না হয় না আমাদের। দুপুরের রান্নাটা বেশি, মানে মাছ-টাছ, সবজি যা কিছু ভালো রান্নাও দুপুরবেলা হয়। তো চলো এই যে আমি ঘি নিতে চলে এসেছি, আমাদের ফ্রিজে ছিল। তো এটা হচ্ছে দেখছো সাদা ঘি। আর এই ঘিটা কিন্তু এখানকার না, এই ঘিটা হচ্ছে ইউপি থেকে আনা। আমার ননদ নিয়ে এসেছিল। তো একদম সাদা এটা, মানে কেমন আমাদের এখানকার ঘি অন্যরকম আর এই ঘিটা একটু অন্যরকম। তারপরে দেখো এই যে শান্ত পরিবেশ, কত সুন্দর লাগছে। মানে মিষ্টি, মিষ্টি রোদ, ভালো লাগছে দেখতে। তারপরে সকালে রান্না খাওয়া তো করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে দুপুরের আবার রান্নার জন্য। তো দেখো দুপুরবেলা এই যে মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো এই মাছগুলো হচ্ছে দেখো অর্ধেকটা ছোলা, ছোলা ছিল আর কিন্তু প্রতিদিন কেটে নিয়ে আসে, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আনা হয়েছে। মানে কাটেনি, শুধু একটু উপরের আঁশগুলো কোনরকমভাবে ছাড়িয়ে দিয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে বাজার করে নিয়ে এসেছে। আর আমাদের কিন্তু না, মানে একসঙ্গে অনেক বাজার করে না। খুব কম করে ২-১ দিন আনা হয়। কিন্তু আমাদের বাজার প্রতিদিনই আনা হয়। কম বেশি করে প্রতিদিনই বাজার করে। যে একসঙ্গে অনেকগুলো বাজার করে এনে রেখে দেবে কি সপ্তাহের কি অনেক দিনের, কিন্তু সেরকমটা না। আমাদের প্রতিদিন অল্প, অল্প বাজার করা হয়। আর বিশেষ করে মানে অল্পই করা হয় আর খুব কম, মানে একেক দিন হয়তো বেশি করে বাজার করে নিয়ে আসলো। তো খুব কম আরকি, অল্প করেই বাজার করা হয়। তো এদিকে দেখো কি এনেছে, এগুলো হচ্ছে সেই লাফা আর হচ্ছে শসা, আর ওদিকে ওই গামলায় রেখেছি। ওটা হচ্ছে গিয়ে সেই তেঁতো শাক ছিল ওইটা। আর এইদিকে দেখো পেঁয়াজ এনেছে। পেঁয়াজটা আমি না দেখো ২ টো প্যাকেট দিয়ে রাখা ছিল আরকি। আমি তো মনে করেছি ভিতরের প্যাকেটটা ভালো আছে, তো সেইভাবে আমি গুছিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু দেখছি যে না, ভেতরের প্যাকেটটা ছেঁড়া। ওর জন্যে বোধহয় ২ টো প্যাকেট দিয়ে দিয়েছিল। সেটা তো আমি বুঝতে পারিনি। তারপরে দেখলাম ঠিক আছে ওইটা ছেঁড়া আছে। তারপর ওটা আবার ফেলে দিয়ে আবার তারপরে এই আরেকটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটাতে আরকি রেখে দিলাম সবগুলো। আর এখানে কিন্তু ১.৫ কিলোর মতো পেঁয়াজ ছিল। তারপরে আমি ওগুলোকে রেখে দিলাম গুছিয়ে। আর এদিকে একটা তেলের প্যাকেট এনেছিল। তেলটা ঢালা হবে একটু পরে। তো আমি সবগুলো গুছিয়ে রাখছি। এগুলো গুছানো হয়ে গেলে তারপরে আবার যাবো রান্না করতে। তো দেখো সকালবেলা একবার রান্না, দুপুরে রান্না। মানে মেয়েদের হচ্ছে কাজ যেমন বেশি কাজে সময় লাগে হচ্ছে রান্নার কাজটায়। মানে রান্নাতেই সারাদিনে বেশি সময় দিতে হয় রান্না করতে গেলে। তো চলো আমি তেলটা আগে ঢেলে নিয়েছি। ২ টো বোতলে ঢাললাম, মানে একটা ছোট বোতলে আর একটা বড় বোতলে। মানে বড়টায় ঢালতে একটু মানে অসুবিধা হবে কড়াইতে ঢালতে সময়। দিয়ে যার জন্য আমি ছোট একটা বোতলে ঢেলে নিলাম। তারপরে দেখো সব আমি গুছিয়ে নিয়ে এসেছি। মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। সবজিটাও কেটে নিয়েছি। নিয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে এই যে বাটা মাছ দিয়ে ওটার তরকারি হবে। এই দেখো বাটা মাছ কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না, কিন্তু তবুও ওর বাবা নিয়ে এসে, এবার প্রতিদিন তো বড়, বড় মাছ খাওয়া মানে ভালো লাগে না একভাবে। ২-১ দিন অন্য, অন্য রকম মাছ খেতে হয়।
কিন্তু এগুলো আনলেও আবার আরেকটা ঝামেলা। ছেলে-মেয়ে খেতে চায় না। যার জন্য একটা ঝামেলা হয়ে যায়। কেন ওরা যদি না খায় ভালো লাগে তখন? তো ওরা তো শুধু এই তরকারি, ঝোল আর আলুটাই খাবে, আর কিছু খাবে না। মাছ তো খাবে না। তারপরে ওই লাফাটাও ওরা পছন্দ করে না। কিন্তু ওই যে বললাম একেক দিন একেক রকম খেতে হয়। আর ওর বাবা এগুলো পছন্দ করে নিয়ে এসেছে। এখন নিয়ে যখন এসেছে তখন তো রান্না করতেই হবে। তো ওদেরকে আমি পরে ডিম রান্না করে দেব। আর ওরা যদি ঠিকঠাক করে না খায়, যে মানে এটা তো পছন্দ করে না, তো ঠিকভাবে তো এটা খাবেও না। আর যদি না খায় তখন আমারও ভালো লাগবে না। কারণ ওরা যদি না খেতে পারে তখন আমি কি খেয়ে কি শান্তি পাবো বলো? কিছুতেই শান্তি পাবো না। যার জন্য ওদেরকে আমি পরে রান্না করে দেবো। আর তোমাদের একটা গল্প বলি। আমার না এই YouTube এ ভিডিও মানে এইরকমভাবে ভিডিও করা আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল। আজ থেকে প্রায় ৩ বছর আগে থেকে। আমি প্রায় মানুষেরই মানে এরকম ব্লগ ভিডিওগুলো দেখি। বেশ ভালোই লাগে আমার কাছে। কিন্তু দেখো, আমার তো সবার ভিডিও ভালো লাগে। কিন্তু আমি সময় দিতে পারছি না। আমি ভিডিও করতে পারছি না। অথচ আবার ইচ্ছে হয় যে আমি ভিডিও করি। এরকম আপলোড করি ভিডিও। আমার কাছে খুব ভালো লাগে। আর আমি অনেকেরই ব্লগ ভিডিওগুলো দেখি। বেশ সুন্দর, সুন্দর ব্লগ করে তারা। কত সুন্দর লাগে দেখতে। কিন্তু আমিও চেষ্টা করি কিন্তু আমার হয় না জানো তো। ঠিক আছে, তবুও আমি চেষ্টা করব দেখি কেমন হয়। আর আমি বললাম অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। তবে আমি চেষ্টা করব দেখি কতদিনে কি করতে পারি। তারপরে দেখো আমার তরকারি রান্নাটা হয়ে গেল। এখন আমি ওই যে তিতো শাকটা রান্না করছি। আর তিতো শাকটা না আ তোমাদের কেমন লাগে? তোমরা যারা ভিডিও দেখছো কমেন্টে জানিও। আমার কাছে কিন্তু ভালো লাগে তিতো শাক। এই যে দেখো আজকে ২ টো রান্না হচ্ছে, ২ টো কিন্তু ছেলেমেয়ের পছন্দ না। তোমরা বলবে যে পছন্দ না আবার বারবার ওইগুলো রান্না করছো। কিন্তু কিছু করার নেই। আজকে যে বাজারে এগুলোই করেছে। আর বললাম যে ওদের পরে রান্না করে দেবো ডিম। আ তো এখনকার মতো এগুলো। তারপরে দেখো এই তিতো শাকটা কিন্তু ভাজলেই বেশি সুন্দর লাগে খেতে, মানে টেস্ট লাগে। তো এটা কিন্তু রসুন আর রাঁধুনি সম্বার দিয়ে ভাজতে হবে। তোমরা যে খেতে ভালোবাসো রাঁধুনি তাহলে দেবে, আর যদি ভালো না বাসো তাহলে কালো জিরা অন্য কিছু দিলেও হবে। তারপরে দেখো আমার এই যে রান্নাটা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি এমনি কথা বলার চেষ্টা করছিলাম। ভিডিওটা শেষ করে দেবো। তো ঠিক আছে চলো, আমি এই ভয়েস ওভারেই বলছি। তো ভিডিওটা শেষ করে দেবো। এখানে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।